তৃতীয় ব্যাচের প্রথম বর্ষ আপনারা যারা এখানে আছেন তারাই থাকবেন, বাদ বাকিরা আপনাদের নির্দিষ্ট স্থানে চলে যাবেন। ও আচ্ছা, বুঝতে পারছি। এটা আমাদের না। আর হ্যাঁ, আপনি কোন কোন বর্ষের বলেন, তাহলে তো বোঝা যাবে। আচ্ছা, প্রথম বর্ষের তৃতীয় ক্লাস। যার ওখানে আওয়াজ হচ্ছে মিউট করে ফেলি। এটাই তো আমাদের। হ্যাঁ, তার ঠিক আছে, এটাই ঠিক আছে। আচ্ছা, অফিস থেকে লিংক দিতে উল্টাপাল্টা হয়ে গেছিল, যার কারণে প্রথমে সমস্যাটা হয়ে গেছে। আচ্ছা, জি, এজন্য আর কি সবাই একটু ইয়ে গেছিল, কনফিউশন হয়ে গেছিল আর কি। জি, মানে কে আমি তো তাই। এখন ঠিকঠাক আছে, এখন ঠিকঠাক আছে। জি, জি জি। তাহলে আজকে আপনাদের যেটা পড়া হবে সেটা হচ্ছে এসো ফিক্সে কি কিতাব। জি হুজুর। জি হুজুর। সবাই আসতে একটু লেট করতেছে মনে হয়, মাত্র কয়েকজন। কতজন উপস্থিত হয়েছে? জি 17 জন। 17 জন। 23 জন মতো, 23 জন। 25 জন আছেন। ওই এরকম হবে 23-25 জনের মতো। হ্যাঁ, 23 জন আমার এখানে দেখাচ্ছে। আপনাদের 17 সংখ্যা জন। আরো অনেক বেশি। আপনাদের সংখ্যা স্টুডেন্টের সংখ্যা আরো বেশি না? আপনারা তো অনেক। জি হুজুর। আমাদের এখানে দেখাচ্ছে 17 জন, বাকি আমরা 17 জন। জয়েন্টে আছে আরো অনেক। 17 জন এখানে দেখা হ্যাঁ, যাচ্ছে, হ্যাঁ। 17 জন। ঠিক আছে, তাহলে আমরা কিতাব বের করে ফেলি সবাই। আমরা জি, শুরু করবো এখন। জি হুজুর। জি পিছন থেকে রিভাইজ দেবো, তারপরে আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ। 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 আর বিশেষভাবে আপনাদেরকে আরো কিছু মানে কথা বলতেছি, সেটা হচ্ছে যে আপনাদের মানে মিউট অনেক সময় করতে বলে অনেকে মিউট করে না, যার কারণে আহ, একজনের কারণে প্রত্যেকেরই সমস্যা হয়। আর অতিরিক্ত প্রশ্ন, এটা আবার পড়া তে আবার কি হয়, মানে পড়া এগোয় না, সামনে আগাচ্ছে না, যার কারণে অত বেশি প্রশ্ন করলে পারে কিতাব শেষ করা মুশকিল হবে। আর প্রশ্ন করব আমরা যে প্রশ্নটার উত্তর পাচ্ছি কিনা শেষের দিকে, তখন করব। আর পড়া চলতে চলতে একটা বাস প্রশ্ন সম্মুখীন হয়ে গেলাম, প্রশ্ন করতে শুরু করলাম, তাহলে তো পড়া সেভাবে আগাবে না। এজন্য যেই বিষয়ে পড়া চলতেছে ওই বিষয়ে যদি প্রশ্ন আমার মনে আসে, তাহলে ওই চ্যাপ্টারটা শেষ হওয়া পর্যন্ত যদি আমি প্রশ্ন উত্তর না পাই, তখন প্রশ্ন করব। আর বিশেষভাবে ক্লাসের শেষের দিকে আমরা 10 মিনিট প্রশ্ন পর্ব নিয়ে আমরা আলোচনা করতে পারি। তো পড়ার মধ্যে বেশি প্রশ্ন করলে কিতাব শেষ হবে না, এই জন্য অতিরিক্ত কেউ প্রশ্ন করব না। ক্লাস করতে আসতে হবে। তো ঠিক আছে, আমরা তাহলে কিতাবে চলে যাই। আপনারা সবাই নিজের নিজের তারা কিতাব গম বের পাইলবো করে তো ফেলি। ওই দেখছেন আমি কুয়েতে আর কি বলে আমি ইলেকট্রিক পড়তাম হুজুরের মানে একটু আলাপ করবেন না, এক্সট্রা বা আলাপ করবাম। ওই তারিখ আছে তো, পরে পরে আব্দুল লতিফ ভাই, হুজুরের আপনি আগে মিউট আমরা করেন। 3 জন আলাপ করবো। হ্যাঁ, পার্সোনাল কথা বলে দাদা ভাই মিউট মিউট করতে কর। হবে। আপনাদের কত নম্বর পৃষ্ঠায় পড়া ছিল? আচ্ছা, 7 হুজুর 7 6 নম্বর নম্বর পৃষ্ঠা থেকে পৃষ্ঠা থেকে। হুজুর। 7 নম্বর। জি 7 নম্বর পৃষ্ঠা থেকে আছে। আচ্ছা, 7 নম্বর 13। আপনাদের পড়া ছিল হচ্ছে আহ পানিতে 5 জিনিসের মিশ্রণ, এনটিকে হুজুর আছেন। হ্যাঁ, 7 নম্বর থেকে শুরু হবে। পানি, পানিতে 5 জিনিসের মিশ্রণ থেকে রিভাইজ দিয়ে আমরা একদম চলে যাবো 11 পৃষ্ঠার 10 পৃষ্ঠা শেষে। 29 পৃষ্ঠা হলো হুজুর।
এবং 29 পৃষ্ঠা পর্যন্ত আছে। আচ্ছা, তাহলে 29 না, হয়তো ভুল 10 পৃষ্ঠা। আমার তারিখ আছে। স্ক্রিনটা ফলো করেন, তাও দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমার স্ক্রিনে যেটা হচ্ছে সেটাই আমি স্ক্রিন দেখা দেখাচ্ছি। যাচ্ছে না। হুজুর স্ক্রিন স্ক্রিন দেখা চালু যায় না। করতেছি। হ্যাঁ, স্ক্রিন এখনই চালু হবে। এই যে স্ক্রিন দেখা যাচ্ছে আপনার, দেখেন এবার। এই যে পানিতে পাক জিনিসের মিশ্রণ, আমি তার আগে আমার এখানে মাউসটা চালু করে ফেলি। এই যে দেখতে পাচ্ছেন না সবাই? এবার দেখেন তো। জি জি হুজুর, হুজুর দেখতে দেখা পাচ্ছি। যাচ্ছে, খুব ক্লিয়ার। মাশাআল্লাহ। তাহলে এখান থেকে একজন পড়েন, মানে পিছনে পড়াবো, আমরা পড়ে যাই। পিছনে পড়া থেকে প্রশ্ন করবো না, বাস জাস্ট আমরা শুনে যাব। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। পানিতে পাক জিনিসের মিশ্রণ। পানিতে মিশ্রিত পাক পদার্থ দু প্রকার, তরল এবং অতরল। তরল অতরল যে কোনো পাক পদার্থ মিশ্রিত হওয়ার পর যদি পানির উপর প্রবল না হয়, তাহলে তা মায়ে মুতলাক এর অন্তর্ভুক্ত থাকবে এবং তা দ্বারা তাহারাত হাসিল হবে। তরল অতরল পাক পদার্থ যদি পানির উপর প্রবল হয়, তাহলে তা মায়ে মুতলাক অমিশ্র নয়, বরং মায়ে মুকাইয়াদ বা মিশ্র পানি। মুতলাক পানির মতো মুকাইয়াদ পানিও পাক, এবং তাতে ইজালাহ এর গুণ থাকলে তা দ্বারা নাজাসাত ও দূর হবে, কিন্তু তা দ্বারা হাদাস দূর হবে না। অতরল পদার্থ প্রবল হওয়ার অর্থ হলো পানির প্রকৃতিগত তরলতা ও প্রবাহতা ক্ষুণ্ণ হওয়া। সুতরাং পানিতে যদি সাবান, আটা, জাফরান, মাটি ইত্যাদি মিশ্রিত হয় এবং পানির বর্ণ, গন্ধ ও স্বাদ নষ্ট হয়ে যায়, কিন্তু তার স্বভাব তরলতা ও প্রবাহতা অক্ষুণ্ণ থাকে, তাহলে তা মায়ে মুতলাক রূপেই গণ্য হবে। পক্ষান্তরে যদি পানি গাঢ় হয়ে যায় এবং তার স্বাভাবিক তরলতা ও প্রবাহতা নষ্ট হয়ে যায়, তাহলে তা মায়ে মুকাইয়াদ হয়ে যাবে। তরল পদার্থের রং যদি পানি থেকে ভিন্ন হয়, তাহলে প্রবলতা সাব্যস্ত হবে রং দ্বারা। সুতরাং যদি দুধ, সিরকা ইত্যাদি মিশ্রিত হওয়ার পর পানির রং পরিবর্তন হয়ে যায়, তাহলে তা মায়ে মুকাইয়াদ হবে। তরল পদার্থের রং যদি পানির মতো হয়, তাহলে প্রবলতা সাব্যস্ত হবে স্বাদ দ্বারা। সুতরাং গোলাপ জল বা কিশমিশ ভেজানো পানি মিশ্রিত হওয়ার পর যদি পানির স্বাদ পরিবর্তন হয়ে যায়, তাহলে তা মায়ে মুকাইয়াদ হবে। তরল পদার্থের যদি আলাদা রং বা স্বাদ না থাকে, তাহলে প্রবলতা সাব্যস্ত হবে ওজন ও পরিমাণ দ্বারা। সুতরাং মায়ে মুস্তামাল যদি মিশ্রিত হয় এবং তার পরিমাণ সাধারণ পানির চেয়ে বেশি হয়, তাহলে তা মায়ে মুকাইয়াদ বলে গণ্য হবে। বৃক্ষ নিঃসৃত বা বৃক্ষ নিংড়ানো পানি মুতলাক নয়, বরং মুকাইয়াদ। যে সমস্ত জিনিস পানিতে মিশিয়ে জাল দেওয়া হয়, সেগুলোর রং ও স্বাদ পানির উপর প্রবল হলেও পানি মুতলাক রূপেই গণ্য হবে, যেমন নিম পাতা, বড়ই পাতা। তবে পানির স্বভাব তরলতা নষ্ট হলে ভিন্ন কথা। কোনো পদার্থের মিশ্রণের কারণে নয়, বরং দীর্ঘদিনের কারণে পানিতে শ্যাওলা পড়ে গেলে এবং বর্ণ, গন্ধ ও স্বাদ পরিবর্তন হয়ে গেলে তা মুতলাক বলে গণ্য হবে। হাউজে বা পুকুরে গাছের পাতা বা ফল পড়ে পড়ে যদি পানির বর্ণ, গন্ধ ও স্বাদ নষ্ট হয়ে যায়, তাহলেও তা মুতলাক বলে গণ্য হবে। আচ্ছা, এরপরে ছিল এখানে প্রশ্ন আছে কিছু। হ্যাঁ, এই সোর থেকে প্রশ্ন ছিল। আছে এখানে কিছু। প্রশ্ন লাগু করতে হচ্ছে, আপনারা প্রশ্নগুলোর অ্যান্সার দিতে হবে আপনাদের। একটা দেখেন, প্রথমে প্রশ্নগুলো আছে, তহারাতের শাব্দিক অর্থ এবং শরীয়তি অর্থ কি? এগুলো আপনারা পবিত্রতা ও ঠিক করেছেন পরিচ্ছন্নতা। কিনা? হ্যাঁ, তহারাতের আবিধানিক অর্থ হচ্ছে কি? পবিত্রতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। পরিচ্ছন্নতা।
পরিচ্ছন্নতা। শরীয়তি অর্থ কি বলেন? শরীয়তি অর্থটা কি হবে? শরিয়ত মানে ওদের বিধান না, বিধান। শরীয়তের হদস হুকুম থেকে হলো পবিত্রতা অর্জন করা। পরিচ্ছন্নতা হলো আত-তাহারাতুল হুকমিয়া, আর একটা হলো আত-তাহারাতুল হাকিকিয়া। হ্যাঁ, যেমন পড়ে গেছি না শরীয়তি অর্থ তাহারাতের, এই যে যেমন আপনাদের দেখেন আমি হদস থেকে পবিত্র হওয়া। এটা হচ্ছে শরীয়তের পরিভাষায় তাহারাতের অর্থ হচ্ছে নাজাসাত দূর করার মাধ্যমে কিংবা হাদাস দূর করার মাধ্যমে পবিত্র হওয়া। এটা হচ্ছে আবেদারি শরীয়তি অর্থ। হ্যাঁ, তাহারাত অর্থাৎ পরিভাষায় বলা হয় নাজাসাত দূর করার মাধ্যমে কিংবা হাদাস দূর করার মাধ্যমে পবিত্রতা অর্জন করা। জি। এরপরে আসেন নাম্বার 2 হচ্ছে নাজাসাত ও হাদাস কাকে বলে? নাজাসাত হলো কোনটা থেকে যে কিভাবে তাহারাত হাসিল করতে হয়? যেই নাপাকিটা বাহির থেকে এসে শরীরে লেগে যায় ওইটা নাজাসাত। আর হাদাস হ্যাঁ। হলো যেটা ভিতর থেকে বাইর হয়, যেমন অজু গোসলের প্রয়োজন হয়, এটা। হ্যাঁ, এটা হবে, অসুবিধা নেই, ঠিক আছে, এটা হবে। আর 3 নাম্বার হচ্ছে মা ও মতলাক এর পরিচয়, প্রকার ও বিধান বলো। মায়ে মতলাক কাকে বলে? মিশ্রিত পানি। স্বচ্ছ অমিশ্রিত ফ্রেশ অমিশ্র পানিকে পানিকে মিশ্রিত মায় পানি। মুতলাক বলে। মায়ে মতলাক পানিগুলো কি কি? যেমন কি কি যেমন পানি? সাগরের পানি, নদীর পানি, এরপরে কুয়ার পানি, হ্যাঁ, আসমানি পানি। বৃষ্টির পানি, বরফ গলা পানি, ইত্যাদি ইত্যাদি। মাশাআল্লাহ। 4 নাম্বার হচ্ছে তুমি অজুর জন্য পানি নিলে আর তোমার পোষা বিড়াল তাতে মুখ দিল, এখন তুমি কি করবে? যদি আমার অন্য কোনো পানি না থাকে তাহলে এ পানি দিয়া আমি পরিষ্কার পরিচ্ছন্নতা অজু করতে পারি, এটা মায় মুতলাক থাকে। তবে যদি অন্য পানি থাকে তাহলে না করাই ভালো। হ্যাঁ। 5 নাম্বার হচ্ছে আপনারা সবাই শুনছেন তো? জি হুজুর। জি হুজুর। মাশাআল্লাহ। তারপরে দেখেন খাওয়ার আগে ও পরে দুজন তাদের হাত ধুলো, একজন ময়লা দূর করার জন্য, অন্যজন সুন্নাত আদায়ের জন্য। এখন কোন পানির কি হুকুম এটা বলেন দেখি। এটা বুঝতে পারছেন না তো? খাওয়ার আগে ও পরে দুইজন তাদের হাত ধুলো, একজন ময়লা দূর করার জন্য, অপরজন সুন্নাত আদায়ের জন্য। এখন কোন পানির কি হুকুম? এটা উভয় পানি মায়ে মুস্তামাল হবে, ব্যবহৃত পানি। উভয় পানি কি ব্যবহৃত পানি। মায় মুস্তামাল হবে। ব্যবহৃত হ্যাঁ, মায়ে মুস্তামাল অর্থাৎ ব্যবহৃত পানি। 6 নম্বর মায় মুস্তামাল। অজু বা গোসলের জমিয়ে রাখা পানি দ্বারা অজু করা এবং তা পান করা কি জায়েজ হবে? জি না, জায়েজ হবে না। জি না। না। জায়েজ হবে না, কারণ এগুলো ব্যবহৃত ব্যবহৃত পানি। পানি। জি। তারপরে দেখেন মায়ে মুস্তামাল ব্যবহৃত পানি কাকে বলে এবং তার বিধান কি এবং কখন তা মুস্তামাল বলে গণ্য হয়? 7 নম্বরটা বলেন। অজু গোসল এর পরে যে পানিটা জমে থাকে সে পানিটা মায় মুস্তামাল। আ- ব্যবহৃত পানি। জি, ব্যবহৃত পানি। এই পানির বিধান কি? মায় মুস্তামাল পানির বিধান হলো অন্যরা এটার পারলে দ্বারা বলেন। অজু অজু এ পানি গোসল এ হবে পানি না, করতে পারবে না। কিন্তু এই পানি দ্বারা এ পানি দ্বারা আমরা অজু গোসল নাজাসাত করা দূর যাবে, করতে হাদাস পারি। দূর করা যাবে না। এই পানি দ্বারা না, এটা এই নাজাসাত পানি হুজুর, দূর এই মায়ে পানি করতে থেকে মুস্তামাল পারি, অজু দ্বারা। গোসল হাদাস করা দূর যাবে, করা কিন্তু যাবে না। নাজাসা দূর হবে না। নাজাসা দূর হবে না। আচ্ছা, এটা অনেকেরই হচ্ছে না। আমি আমি ক্লিয়ার করি, সবাই একটু চুপ হয়ে যায়। 7 নম্বর যে মশলাটা বললো তো, প্রশ্নটা যে মোস্তামাল পানি কাকে, মানে পানি কাকে বলে? মোস্তামাল পানি বা ব্যবহৃত পানিকে বলা হয়। এবং তার বিধান কি? বিধানটা হচ্ছে যে আহ, এবং তার বিধান কি এবং কখন তা মোস্তামাল বলে গণ্য হয়, তাই না? তো এর বিধান হচ্ছে যে মায়ে মোস্তামাল, তো এটা ব্যবহৃত পানি, এর দ্বারা নতুন করে আবার অজু করা যাবে না। জি, কিন্তু এ পানির দ্বারা আবার নাপাক দূর করা যাবে। যেমন আপনার একটা কাপড়
নাপাক লেগে গেছে অথবা আপনার পায়ে নাপাক লেগে গেছে, তো আপনি এটার দ্বারা ধুয়ে পরিষ্কার করতে পারবেন, কিন্তু জি এই পানি দ্বারা আবার আপনি ওযু করতে জি পারবেন না বা গোসল জি করতে জি পারবেন না। এটাকে বলা হয় মায়ে মুস্তামালের মায়ে মুস্তামাল। বিধান। জি আচ্ছা, 8 নম্বরটা দেখি। হুজুর ইস্তেঞ্জা থেকে আসার পর তার ছাত্র তাকে ওযু শেখাতে বলল, আর হুজুর ওযু শিক্ষা দেওয়ার জন্য ওযু করে দেখালেন। এই পানির এই পানি কি মুস্তামাল হবে? জি হুজুর জি মুস্তামাল হবে। মুস্তামাল জি হবে। জি মুস্তামাল জি হুজুর এই পানি হ্যাঁ, মুস্তামাল হবে। মুস্তামাল হবে। জি হুজুর এই মুস্তামাল। পানিও মুস্তামাল হয়ে যাবে। জি 9 নম্বর, হাদাসগ্রস্ত ব্যক্তি আরাম লাভের জন্য পর পর 2 বার ওযু করলো। ওযুর উভয় ওযুর পানি কি উভয় পানির বিধানটা কি হবে? মায়ে মুস্তামাল মায়ে হবে। মুস্তামাল। মায়ে মুস্তামাল দুটাই পানির বিধান মায়ে মুস্তামাল হবে। ব্যবহৃত। তারপরে জি দেখেন উভয় পানি মায়ে মুস্তামাল। 10 নম্বর, নদীতে এবং কুয়ায় এই পরিমাণ নাজাসাত পড়েছে যে পানিতে নাজাসাতের আলামত দেখা যাচ্ছে না। এই 2 পানির হুকুম কি? তাহলে নদীতে এবং কুয়ায়, হ্যাঁ, নদীতে এবং কুয়ায় জি এই পরিমাণ নাজাসাত পড়েছে যে পানিতে নাজাসাতের আলামত দেখা যাচ্ছে না। এই 2 পানির হুকুম কি হবে? এই 2 পানিও মায়ে এই মুস্তামাল পানি মায়ে মায়ে মুতলাক হবে। এ দ্বারা মুতলাক। ওযু গোসল উভয়ই হবে। এ পানি মায়ে মুতলাক ভালো থাকবে, করে এ বলেন। দ্বারা নাজ্জাসাত দূর করা যাবে এবং হাদাস দূর করা যাবে। হাদাসও দূর করা যায়। নদীতে এবং কুয়ায় এই পরিমাণ নাজাসাত পড়েছে, তার আলামত দেখা যাচ্ছে না, তাহলে এই পানি মায়ে মুতলাক থাকবে। মায়ে মুতলাক। জি এ পানি মায়ে মুতলাক থাকবে। হ্যাঁ, তারপর দেখেন, অল্প পানি ও বেশি পানিতে নাজাসাত পড়ার মাঝে পার্থক্য কি? এটা বলেন। অল্প পানি আর বেশি অল্প পানিতে নাজাসাত হুজুর পড়ার হুজুর অল্প পার্থক্যটা পানিতে কি? যদি নাজাসাত পড়ে তাহলে ওই পানিটা ব্যবহার করা যাবে না, ওটা দেখা যাক বা না যাক এটা ব্যবহার করা যাবে না। আর যদি বেশি পানিতে নাপাক হয় হয়ে হুজুর যাবে। তাহলে যদি আলামত দেখা যায় তাহলে এটা ব্যবহার করা যাবে না, আর যদি আলামত না দেখা যায় তাহলে ব্যবহার করা যাবে। মাশাআল্লাহ, অল্প পানিতে নাপাক পড়লে তার আলামত দেখা যাক বা না যাক, এটা নাপাক বলে জি সাব্যস্ত এটা হবে। নাপাক। জি আর বেশি জি পানিতে নাপাক পড়লে পরে নাপাকের চিহ্ন যতক্ষণ পর্যন্ত না দেখা যাবে ততক্ষণ পর্যন্ত সেটা নাপাক হবে না, পাক মায়ে অল্প মুতলাক থাকবে। হবে। জি মাশাআল্লাহ। নাম্বার 12 মা ও কাসির বা বেশি পানির পরিমাণ বর্ণনা করো। বেশি পানি বেশি এভাবে হুজুর পানি বর্ণনা করা যায় যে বেশ পানি হচ্ছে আহ, যদি এক পাশে এক হাত এই দিয়ে পাশে নাড়া দিলে অন্য হাতে অন্য দিকে পানিটা নড়ে না, এবং পানি উঠাইতে গেলে পানির নিচে মাটি দেখা যায় না, তাহলে এটা বেশি পানি বলে গণ্য হবে। মাটি আরেকটা ঘলে পরিমাণ ওঠে আছে, না। জি জি আরেকটা জি। আরেকটা পরিমাপ আছে। আর একটা একটু পরিমাপ হলো একটা দীর্ঘ এবং প্রস্থ যদি 10 দীর্ঘ হাত 10 হয়। হাত, 10 আচ্ছা, হাত চৌড়া, দীর্ঘ 10 হাত 10 হাত। লম্বা। জি দাহ 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 অর্থাৎ চারিদিকে 10 হাত, জি জি এরকম বড় হাউস যদি হয়, জি জি আর নিচে যদি জি পানি জি নিচে গিয়ে ঘোলা না ওঠে বা মাটি অন্য না পাশে ওঠে, নালা না তাহলে লাগে তাহলে সেটাকে সেটাও বেশি পানি বেশি পানি নালা বলে। হবে। বেশি পানি, এর চেয়ে কম হইলে তাহলে কম পানি। হ্যাঁ। জি নাম্বার 13, এক প্রকার গাছ আছে, তার গোড়া থেকে স্বচ্ছ পানি ঝরে, ওই পানি দ্বারা এবং খেজুর গাছের রস দ্বারা কি ওযু জায়েজ হবে? জি না, ও তো জায়েজ হবে না। আর যে গাছের গোড়া থেকে পানি বের হচ্ছে স্বচ্ছ পানি, সেই পানি দ্বারা ওটা জায়েজ জায়েজ হবে হবে। মায়ে মুতলাক। কেন এটা মাই মতলব হবে? জি না হুজুর, এটা দ্বারাও জায়েজ হবে না। হ্যাঁ, ভালো করে বলতে হবে। তাহলে আপনার গাছের ভিতর থেকে যে কোনো পানি বের হোক, গাছের খেজুর গাছ গাছ বা অন্য যে নিংড়ানো কোনো গাছ, পানি, গাছ নিংড়ানো সেটা পানি দ্বারা বা ওটা জায়েজ গাছের হবে গোড়ায় না। যে পানি বের হচ্ছে, এটা পানি মায়া মতলব নয়, মাই মুকাইয়াদ। এটা মায়া মতলব পানি। এই জন্য এই পানির দিয়ে কি হবে না, তাহারাত হাসিল করা ওযু যাবে না, জায়েজ হবে না, নাপাক নাপাক কি করে ঝাইল করা দূর যেতে করা পারে। যাবে না। হ্যাঁ, তারপরে আসেন নাম্বার 14, আহ পানিতে কোনো কোনো পাক পদার্থ মিশ্রিত হওয়ার বিধান কি? পানিতে পাক পদার্থ মিশ্রিত হওয়ার বিধানটা বলেন দেখি। পানিতে পাক পদার্থ মিশ্রিত হওয়ার পর, যে কোনো তরল পদার্থ মিশ্রিত হওয়ার পর
যদি পানির রং বা প্রবলতা স্বাদ পরিবর্তন না হয় তাহলে তা মাই মুকাইয়াদ বলেই গণ্য হবে এবং তা দ্বারা অজু এবং গোসল উভয় জায়েজ আছে। আপনারা সবাই বুঝতে পারছেন? জি হুজুর। জি হুজুর। হুজুর 16 নম্বর, 1 লিটার মায়ে মতলাকে 1 লিটার মতলাক পানিতে 1 লিটার মতলাক পানিতে আধা লিটার বা 1.5 লিটার 1 লিটার কি ফ্রেশ পানিতে মনে করেন আধা লিটার বা 1.5 লিটার মুস্তামাল পানি মিশেছে, এ পানির বিধান কি হবে? এই পানির বিধানও মাই মুকাইয়াদের মুতলাক হবে। চিন্তা করে বলেন, ভালো করে বুঝে বলেন। এই পানির বিধান মাই মুকাইয়াদের মতো। অন্যরা বলেন। প্রশ্নটা একবার হুজুর প্রশ্নটা 1 আরেকটু লিটার আরেকবার বলে। 1 লিটার মতলাক পানিতে আধা লিটার বা 1.5 লিটার মুস্তামাল ব্যবহৃত মুস্তামাল পানি মিশেছে, এই পানির বিধান কি? এই পানি মায়ে মুস্তামাল হবে। এই পানি অজু এবং গোসল কোনোটাই হবে না। আচ্ছা, এখানে যেটা বলছে সেটা হচ্ছে দুটা কথা। এখানে 1 লিটার মুস্তামাল মানে মতলাক ফ্রেশ পানি, 1 লিটার ফ্রেশ পানি মনে করেন যে একটা বোতলে 1 লিটার ফ্রেশ পানি আছে, সেখানে আধা লিটার মুস্তামাল পানি মিশাই দেওয়া হয়েছে। তো এখন এই পানিটা 1.5 লিটার হলো, আধা লিটার আছে মুস্তামাল পানি, 1 লিটার আছে ফ্রেশ পানি। এখন এই পানিটার বিধানটা কি, এটা 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 বের করতে বলছে। তাহলে এখানে বিধানটা হবে এরকম, এই পানির বিধান মায়ে মুস্তামাল মায়ে মুস্তামাল, যেহেতু অধিকাংশ পানি এখানে আধা লিটার পানি আছে 1 লিটার ফ্রেশ পানির সঙ্গে, পানির যদি বর্ণ, রং, স্বাদ এগুলো তরলতা যদি কোনোটাই পরিবর্তন না আসে তাহলে এটা মায়ে মোকাইয়াদ হওয়ার পরেও এটা মায়ে মতলাক বলে ধরা হবে, জি যেহেতু এই মায়ে মতলাকটা ধরা বেশি হবে। আর মায়ে এই মুস্তামাল পানিটা আধা লিটার। আর এখানে যে 1.5 লিটার কথা বলছে, 1.5 লিটারের কথা, জি যদি 1 লিটার পানির সাথে 1.5 লিটার মুস্তামাল পানি মিশে যায় সেই ক্ষেত্রে তাহলে মায়ে মুস্তামালই বলা হবে। জি মাই মুস্তামালের যে হুকুম সেই হুকুম হবে। আচ্ছা, এবার দেখেন সূরের বিধান, এটা তো পড়া হয়েছিল, এখান থেকে একজন পড়েন জি তো হুজুর। সূরের জি। বিধান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরের পরিচয়। মানুষ বা প্রাণীর পান অবশিষ্ট পানিকে সূর বা ঝুঁটা বলে। বিভিন্ন প্রাণীর সূর বা ঝুঁটার বিধান বিভিন্ন। যেমন মানুষের সূর বা ঝুঁটা পাক, হোক সে কাফির বা মুসলিম এবং হাদাস মুক্ত বা হাদাসগ্রস্ত। একইভাবে ঘোড়ার জুটাও পাক, সুতরাং মানুষ ও ঘোড়ার জুটার পানি দ্বারা তাহারাত হাসিল হবে। উট, গরু, ভেড়া, বকরি ইত্যাদি ভোজ্য প্রাণীর জুটাও পাক, সুতরাং মানুষ, ঘোড়া ও ভোজ্য প্রাণীর জুটা পানি দ্বারা তাহারাত হাসিল হবে, তাতে কোনো কাহারাত নেই। চিল, শকুন, বাজ ইত্যাদি হিংস্র পাখির ঝুঁটা পাক। বেড়াল, সাপ, ইঁদুর ইত্যাদি যে সমস্ত প্রাণী ঘরে আনাগোনা করে তাদের ঝুঁটাও পাক। তবে অন্য পানি থাকা অবস্থায় এ সমস্ত পানি দ্বারা অজু করা মাকরুহে তানজিহি বা অপছন্দনীয়। তবে মনে রাখতে হবে যে মানুষ বা প্রাণীর মুখে নাজাসাত লেগে থাকলে ওই নাজাসাতের কারণে পানি নাপাক হয়ে যাবে। শূকরের জুটা এবং শূকর নিজেও নাপাক। কুকুরের জুটা এবং বাঘ, সিংহ, নেকড়ে ইত্যাদির জুটা নাপাক, তবে এরা নিজেরা নাপাক নয়। মানুষ ও অন্যান্য প্রাণীর ঘামের কি হুকুম? প্রাণীর জুটার যে হুকুম তার ঘামেরও সেই হুকুম। সুতরাং মানুষ, ঘোড়া ও ভোজ্য প্রাণীর ঘাম পানিতে পড়লে এবং শরীরে বা কাপড়ে লাগলে তা নাপাক হবে না। এখান থেকে পড়া গেল আপনাদের। আরেকটা প্রশ্নমালা আছে, প্রশ্নটা দেখেন। 1 নম্বর, সূরের পরিচয় বলো, মানে সূরের কাকে বলা হয়? সূর বলা হয় মানুষ বা প্রাণীর পান অবশিষ্ট পানিকে সূর বা জুটা বলে। হ্যাঁ, বিভিন্ন অবশিষ্ট সূর বা জুটা। অংশকে জুটা বলা হয়। জি তারপর দেখেন 2 নম্বর, কোন কোন প্রাণীর ঝুঁটা পাক এটা বলেন। যেমন মানুষ, উট, গরু, ভেড়া, বকরি ইত্যাদি ভোজ্য প্রাণীর জুটাও পাক। হ্যাঁ, তারপর দেখেন 4 নম্বর, কুকুর ও শুকুরের ঝুঁটা
নাপাক, তবে উভয়ের মাঝে পার্থক্য কি? কুকুর নিজে নাপাক, তবে কুকুর তার জুটা পাক, কিন্তু শূকর নিজেও নাপাক, তার জুটাও নাপাক। হ্যাঁ, তত্ত্বগতভাবে শুকুর তো নাপাক আর তার ঝুঁটা তো নাপাকি। এরপরে আসেন 5 নম্বর, কখন কাফিরের ঝুঁটা পাক কিন্তু মুসলিমের ঝুঁটা না পাক? এটা বলেন তো দেখি, এখানে একটা পরীক্ষামূলক একটা প্রশ্ন। হুজুর, কাফের যদি পবিত্র খানা খায়, যদি হালাল খানা খায়, তাহলে তো এর এটা পাক হবে। আর যদি মুসলিম যদি মদ খায়, কোনো খারাপ কোনো নাজাসাত যুক্ত কোনো খানা খায়, তাহলে তো এটা নাপাক হবে। হ্যাঁ, শুকরিয়া। মুসলিম হলেও যদি, মুসলিম হওয়ার পরে যদি সে নাপাক বস্তু পান করে, আর সেটা যদি তাহলে মুখে থাকে, আর সেটা যদি তাহলে নাপাক এটা হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? তার তো নাপাক হবে। নাপাক হবে। জি জি। এরপর দেখেন 6 নম্বর, 2টি বিড়াল ইঁদুর খেয়ে 2টি পাত্রে মুখ দিল, একটি পাত্রের পানি পাক, অন্যটির পানি না পাক, এর কারণ ব্যাখ্যা করেন। একটি বিড়াল যদি দুটি ইঁদুর খাওয়ার পরে তার মুখে নাপাকি লেগে থাকে, না, এমন না, অবস্থায় যদি দুটি পানি বিড়াল, পান, দুটি বিড়াল, হ্যাঁ, একটি বিড়াল না, দুটি বিড়াল 2টি ইঁদুর খেয়ে 2টি পাত্রে পানি দিয়েছে, একটি বিড়ালের পানি পাক আর অন্যটির পানি না পাক, এর কারণটা কি? যে বিড়ালটির পানি নাপাক, সেই বিড়ালটির মুখে ওই নাপাকি লেগে থাকার কারণে পানি নাপাক হয়েছে, আর অন্য অপরটির মুখে নাপাকি ছিল না বিদায় তার পানি পাক। হ্যাঁ, মানে 2টি বিড়াল 2টা ইঁদুর খাইছে ঠিকই, কিন্তু একটার মুখে কি লেগেছিল? নাপাকি লেগেছিল। নাপাকি লেগেছিল, আর একটা লেগেছিল না। যেমন কি করে জি বিড়ালে যখন শিকার করে, জি ইঁদুর হোক বা অন্য কোনো জিনিস শিকার যখন খায়, যখন খাওয়ার পরে কিন্তু জিহ্বা দিয়ে কিন্তু সে ভালোভাবে মুখটা চেটে চুটে নেয়, যার কারণে তার জি মুখে আর কি লেগে থাকে না, অবশিষ্ট নাপাকি অংশগুলো লেগে লেগেছিল। থাকে না। জুটা। আর দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে এখনই সে কি করে আসলো, শিকার করে আসলো, তার মুখে রক্ত লেগে আছে, তখন এই জি রক্তের জি, অংশটা যখন পানিতে চলে যায়, তখন এই পানিটা কি হয়? তখন ওটা নাপাক নাপাক হয়ে হয়ে যায়। হ্যাঁ, নাপাক হয়ে যায়। জি জি। মাশাআল্লাহ। তাহলে এই পর্যন্ত ছিল। এখন নতুন মাশাআল্লাহ শুরু হবে। কুয়ার পানির আহকাম। আপনাদের এলাকায় কুয়া আছে তো? জি জি, আছে হুজুর। হুজুর এখন আমার নাই, এখানে কয়েকটা আছে আগে ছিল। জি হুজুর, আমার এখানে অনেকগুলো আছে। আমাদের আমাদের বাংলাদেশে তো নাই, আপনাদের ইন্ডিয়াতে তো আমাদের অনেক। এলাকায় নাই। আমাদের পাশের বাংলাদেশে আমার জেলায় কুয়া, পোরশা এলাকায় থানায় আছে। কুয়া আছে আপনাদের? কারো এখানে আপনারা বলতে পারবেন? জি, আমাদের পাশের আমাদের জেলা এখানে পোরশা থানায় আছে হুজুর। হুজুর, অনেক আমাদের কুয়া। ফরিদপুর জেলায় অনেক কুয়া পরশা আছে। পরশা তো নাই? পরশা থানে কি কুয়া, এখনো কি কুয়া থেকে পানি উঠায় খায়? জি জি, না, এখন অনেক জায়গায় আছে। আমাদের এখানে খায় না। আমাদের এখানে নাই তো। পরশাতে পরশা মাদ্রাসা তো ছিল আগে, এখন জি তো হুজুর। আর ব্যবহার করে না। হুজুর, আমাদের এখানে অনেক কুয়া আছে, আমরা এখনো কুয়ার পানি খাই। আপনি কোন জেলা থেকে? ফরিদপুর থেকে বলছি। কুয়া ব্যবহৃত হচ্ছে এখনো? জি জি, আমি নিজেও এখনো বর্তমানে রানিং কুয়ার পানি খাই। তাই নাকি? মাশাআল্লাহ। হ্যাঁ, আমি তো মনে করেছি যে বাংলাদেশে মানে কুয়ার প্রচলন সব শেষে বন্ধ হয়ে গেছে সব। জি না হুজুর, আমার এখানে পাশাপাশি 3টা কুয়া আছে। এই কুয়ার থেকে আমরা পানি পান করি। তাই তো আমাদের বাংলাদেশে কুয়া আগে অনেক ছিল, আমাদের এলাকাতেও ছিল কুয়া, দেখেছি আমরা ছোট থাকতে। এখন এক কুয়ার অস্তিত্ব নাই, সব বিলীন হয়ে গেছে, বন্ধ করে ফেলেছে সব। একসময় কুয়া থেকে অনেক পানি তুলেছি, খাইছি, জি এখন আর জি, তো কুয়াই দেখতে পাচ্ছি না। আচ্ছা, কুয়ার ঠিক পানি আছে। দিয়ে রান্না করি। যেহেতু কুয়া এটা একটা আহ, উম, বিশাল একটা জিনিস, মানে এখন বর্তমান জামানায় নলকূপ, সাবমার্সিবল মোটর বা গভীর নলকূপ, যেগুলো এগুলো থেকে পানি তোলার কারণে, আধুনিক যুগ হওয়ার কারণে এগুলো সব পানি উঠানোর কারণে আর কুয়াগুলো ব্যবহৃত হচ্ছে না। আর আগে যেহেতু সাবমার্সিবল মোটর বা টিউবওয়েল বা গভীর নলকূপ এগুলো কিছুই ছিল না, তখন ছিল কি কুয়া থেকে পানি মানুষ তুলতো আর খেতো এখান থেকে। হুজুর, এই জন্য আমার এখানে কুয়ার মশলাটা এটা জি হুজুর, আমার ওই আদি যুগ থেকেই চলে আসতেছে। জি বর্তমান জামানে হুজুর, কুয়ার প্রচলন কম, এই জন্য মানুষের অনেক সময় হয়তো আমাদের জন্মের পর পরবর্তী প্রজন্মের গুলো কুয়া কি জিনিস চিনবে না, যে জি কুয়াটা কি জিনিস আবার। হ্যাঁ, জি জি। তো যাই হোক, জি এই কুয়াটা যেহেতু আমাদের পূর্বপুরুষরা ব্যবহার করেছেন, যেহেতু আগে এগুলো কিছুই ছিল না, সেহেতু কুয়ার মশলাটা চলে আসতেছে। আর ইন্ডিয়াতে মনে হয়
আছে কুয়া ইন্ডিয়াতে আপনাদের দেশে? আছে হুজুর। তাহলে আমরা আছে। আজকে জানতে পারবো কুয়ার মাসাইল। আচ্ছা, তারপরে আমরা শেষের দিকে অল্প কিছু প্রশ্ন উত্তর করব। তারপর দেখেন কুয়ার পানির আহকাম, সবাই খেয়াল করি। ইয়া আল্লাহ। কুয়ায় অল্প বা বেশি নাজাসাত পড়লে তার পানি নাপাক হয়ে যায়, তখন কুয়ার সমস্ত পানি তুলে ফেলা ওয়াজিব। তাহলে এখানে যেটা বলতেছে যে কুয়ায় যদি কি হয় নাপাক পড়ে যায়, তাহলে কুয়ার সমস্ত পানি তুলে ফেলতে হয়। তো কুয়ার সমস্ত পানি কিভাবে তুলে ফেলবে, এটা প্রক্রিয়াটা নিচের দিকে আসতেছে। আমরা আগে পড়তে পড়তে যাই কি বলছে দেখি। কুয়ায় অল্প বা বেশি নাজাসাত পড়লে তার পানি নাপাক হয়ে যায়, তখন কুয়ার সমস্ত পানি তুলে ফেলা ওয়াজিব, অর্থাৎ তুলে ফেলতেই হবে। কুয়ায় শুকুর পড়লে সর্ব অবস্থায় পানি নাপাক হয়ে যাবে, নাপাক হবে এবং সমস্ত পানি তুলে ফেলা ওয়াজিব হবে, কেননা শুকুর সত্যগত ভাবেই নাপাক। এখানে দিছে একটা টিকা দিছে নিচে, আল খিনজিরু নাজিস, আল খিনজিরু নাজিসুল আইন। হ্যাঁ, এটা হচ্ছে সত্যগত ভাবে এই শুকুরটা কি নাপাক, এই জন্য কুয়ার সমস্ত পানি কি হবে নাপাক হয়ে যাবে। সত্যগত ভাবে নাপাক নয়, তবে তার ঝুটা নাপাক এমন প্রাণী কুয়ায় পড়লেও পানি নাপাক হয়ে যাবে এবং সমস্ত পানি তুলে ফেলা ওয়াজিব হবে, যেমন কুকুর ও ভিন্ন হিংস্র পশু প্রাণী, কি আছে হিংস্র পশু প্রাণী। তাহলে এখানে যেটা বলা হলো সত্যগত ভাবে নাপাক নয়, তবে তার ঝুটা নাপাক এমন প্রাণী কুয়ায় পড়লেও পানি কি হবে নাপাক হয়ে যাবে এবং সমস্ত পানি তুলে ফেলা ওয়াজিব হবে, যেমন কুকুর ও বিভিন্ন হিংস্র প্রাণী। তাহলে এগুলো পশু পড়ে গেলে কুয়ায় কি হবে, কুয়া নাপাক হয়ে যাবে। আগের যুগের কুয়াগুলো ছিল কি যে ঘেরা ছিল না বা উঁচু করে এটাকে ঘেরা থাকতো না, সরল জমিনে অর্থাৎ সমতল জমিনে থাকতো। তো ওই যে অনেক সময় প্রাণীগুলো চলাচল করতে করতে হয়তো কোনো কোনো কুয়াতে পড়ে যেত, যেমন ইঁদুর পড়ে অনেক সময়, ওপর থেকে বিড়াল পড়ে যায়, অনেক সময় আরো অনেক বড় প্রাণীও পড়ে যায়, কুকুরও পড়ে যায়। আবার দেখা যাচ্ছে যে কুয়ার আশেপাশে আহ প্রাণীগুলোতে, যেমন গরু থাকলে গরুতে পায়খানা করে বা ছাগল, এগুলোর পায়খানাগুলো পড়ে যায়। তো সেই ক্ষেত্রে কুয়া নাপাক হয়ে যায়, তো কিভাবে পবিত্র করবে, কতটুকু নাপাক পড়লে পারে কুয়ার পায়ে নাপাক হবে, এই মশলাগুলো এখান থেকে জানা যাবে আর কি। তারপর দেখেন মানুষ বা ভোজ্য প্রাণী যদি কুয়ায় পড়ে মানুষ বা ভোজ্য প্রাণী অর্থাৎ যে প্রাণীগুলো গোস্ত খাওয়া যায় সেগুলোকে বলা হয় ভোজ্য প্রাণী। যদি কুয়ায় পড়ে জীবিত বের হয়ে আসে, ভোজ্য প্রাণী পড়লো অথবা মানুষ পড়ে গেছে, কারণ এগুলো জীবিত বের হয়ে আসলো, আর তার শরীরে কোনো নাজাসাত না থাকে, তাহলে কুয়ার পানি পাক থাকবে। তাহলে এখন মানুষ পড়ে গেছে কিন্তু মানুষের গায়ে তো যদি নাপাক লেগে না থাকে, সেক্ষেত্রে কুয়া নাপাক হওয়ার প্রশ্নই আসে না। 2 নম্বর হচ্ছে যে ভোজ্য প্রাণী, ভোজ্য প্রাণীর গায়ে যদি নাপাক লেগে না থাকে, তাহলে ও কি হবে না, নাপাক হবে না। ভোজ্য প্রাণী বলতে কি বোঝায়, ভোজ্য প্রাণী বলতে যেমন গরু, ছাগল, ভেড়া, দুম্বা এগুলো, কিন্তু এগুলো হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। মূলত প্রাণীগুলো যেমন গরু, ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি এগুলোর গায়ে পেশাব লেগে থাকে, অনেক সময় পেশাব লেগে শুকায়া যায়। তো সেই ক্ষেত্রে পানিতে পড়লে পারে কুয়া নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু মানুষ পড়ে যাওয়াতে কি হবে না, নাপাক হবে না। কারণ মানুষের পবিত্র যদি থাকে তাহলে সেক্ষেত্রে মানুষের পড়ে যাওয়াতে না কুয়া নাপাক হবে না। আর যদি মানুষের গায়েও নাপাক লেগে থাকে সেক্ষেত্রেও কুয়া নাপাক হয়ে যাবে। তারপর দেখেন
যে সমস্ত প্রাণীর শরীরে প্রবাহিত রক্ত নেই, যে সমস্ত প্রাণীর শরীরের প্রবাহিত রক্ত নেই, তা কুয়ায় পড়ে মারা গেলে পানি নাপাক হবে না। যে সমস্ত প্রাণীর কি নাই, প্রবাহিত রক্ত নাই, যেমন মাকড়সা নিচে বলবে, তাহলে ওগুলো পড়ে যদি কি হয়, মরে যায়, তাহলে কি হবে না, পানি নাপাক হবে না। দেখেন তাহলে কি কি প্রাণীগুলো গেলে বলবে, যেমন যে সমস্ত প্রাণীর জন্ম ও বসবাস পানিতে, তা কুয়ায় মারা গেলেও কুয়ার পানি নাপাক হবে না। যেমন মাছ পড়ে যদি, মাছ যদি কি যায়, মারা যায়, তার কুয়ার পানি নাপাক হবে না। কাঁকড়া ও ব্যাঙ এগুলো যদি কুয়ায় মরে যায়, তাহলে কি হবে না, কুয়ার পানি নাপাক হবে না, কারণ এগুলোর জন্ম কোথায়, পানিতেই। বকরি বা আরো বড় প্রাণী কুয়ায় পড়ে মারা গেলে কুয়ার পানি নাপাক হবে এবং সমস্ত পানি তুলে ফেলা ওয়াজিব হবে। মানুষ পড়ে মারা গেলেও একই হুকুম। তাহলে এখানে কি বলো, বকরি বা আরো বড় প্রাণী, যেমন গরু হতে পারে, পড়ে মারা গেলে কুয়ার পানি নাপাক হয়ে যাবে এবং সমস্ত পানি তুলে ফেলা ওয়াজিব হবে। মানুষ পড়ে মারা গেলেও একই হুকুম। যদি সমস্ত পানি, আরেকটি মাসালা, যদি সমস্ত পানি তুলে ফেলা ওয়াজিব হয়, যদি সমস্ত পানি তুলে ফেলা ওয়াজিব হয় অথচ তা তোলা সম্ভব না হয়, তখন 200 বালতি পানি তুললেই যথেষ্ট হবে। তাহলে এখানে পানি বের করা হুকুমটা বলছে, কারণ কুয়া নাপাক হয়ে গেছে, কুয়া তো নাপাক হয়ে গেলে পানি বের করতে হবে, সব পানি, সমস্ত পানি তো বের করতে হবে। তার কিভাবে, পানি তো বের করতে পারবে না, পানি তুলবে আবার নিচে পানি বের হবে, তো পানি তুলবে আবার বের হবে, তো সমস্ত পানি কিভাবে বের করবে? এটা পরিমাণটা বলে দিচ্ছে যে 200 বালতি পানি তুললেই কি হবে, কুয়ার পানি পাক হয়ে যাবে। হ্যাঁ, 200। হ্যাঁ, তাহলে 200 বালতি পানি তুললেই কেমন জানি যে কুয়ার সমস্ত পানি বের করা হয়েছে, আর সেই ক্ষেত্রে কি হবে, কুয়ার পানি পাক হয়ে যাবে। আর যেই ক্ষেত্রে কুয়ার সমস্ত পানি তুলে ফেলার হুকুম আসবে, সেই ক্ষেত্রে 200 বালতি পানি তুলতে হবে। বেড়াল, মুরগি, কবুতর ইত্যাদি মাঝারি আকারের প্রাণী কুয়ায় পড়ে মারা গেলে 40 বালতি পানি তুললেই যথেষ্ট হবে। তাহলে বেড়াল, মুরগি, কবুতর ইত্যাদি মাঝারি ধরনের যেগুলো পশু পাখি, এগুলো পড়ে যদি কি হয়, মারা যায়, তাহলে 40 বালতি পানি তুলতে হবে। আর ইঁদুর ও চড়াই পাখির মতো ছোট প্রাণী হলে 20 বালতি পানি তোলাই যথেষ্ট হবে। তাহলে বড় প্রাণী সমস্ত পানি বের করতে হবে, অর্থাৎ 200 ডোল পানি বের করতে হবে। আর মাঝারি ধরনের হলে 40 ডোল, কোন ইয়াতি পাবেন 40 থেকে 60 ডোল। আর ছোট প্রাণী পরে মারা গেলে 20 ডোল, 20 বালতি আর কি। যেই পানি কুয়াতে, যে বালতিটা পানি তোলার জন্য ব্যবহৃত হয়, ওই বালতির 20 বালতি পানি বের করলে কি হবে, পবিত্র হয়ে যাবে পানি। তারপরে দেখেন, নির্ধারিত পানি তোলার পর কুয়া, বালতি, রশি সব পাক হয়ে যাবে। এমনকি যে ব্যক্তি পানি তুলছে তার হাতও পাক হয়ে যাবে, আলাদাভাবে তা ধুতে হবে না। এই মশলাটা যেটা বললো, যে ব্যক্তি কি করছে, পানি তুলতেছে কুয়া থেকে, তো মনে করেন 200 ডোল পানি তোলা হয়ে গেল, সাথে সাথে তার ওই বালতি, তার রশি, তার হাত পা, এগুলো সব কি হয়ে যাবে, পানি তোলার সাথে সাথে পাক হয়ে যাবে। কারণ ওটা যেহেতু পানির সাথেই তার কাজ প্রক্রিয়াধীন ছিল, সেই ক্ষেত্রে তার কি হবে, এগুলো সব পাক হয়ে যাবে। আলাদাভাবে ধোয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, কুয়ায় উট, গরু, ছাগল, গাদা, খচ্চর ইত্যাদির গোবর। তাহলে কুয়ায় উট, গরু, ছাগল, গাদা, খচ্চর ইত্যাদির গোবর ও লাদা সামান্য পরিমাণে পড়লে পানি নাপাক হবে না, কেননা সামান্য পরিমাণ থেকে বেঁচে থাকা সম্ভব নয়। বেশি পরিমাণে পড়লে অবশ্যই নাপাক হয়ে যাবে। যদি প্রত্যেক বালতিতে কিছু না কিছু গোবর ও লাদা উঠে আসে, তাহলে তা পরিমাণে বেশি বলে গণ্য হবে। তাহলে এখানে যে মশলাটা বললো,
যে অল্প কিছু যদি পড়ে তাহলে এটা থেকে তো বেঁচে থাকা সম্ভব না, পড়তে পারে, সেক্ষেত্রে নাপাক হবে না কুয়া। আর যদি বালতি পানি তোলার ক্ষেত্রে প্রত্যেক বালতিতে নাপাকি উঠছে, কিছু না কিছু উঠছে, তাহলে সেক্ষেত্রে ধরে নিতে হবে কুয়ার পানি নাপাক হয়ে গেছে। যদি প্রত্যেক বালতিতে কিছু না কিছু গোবর ওলাদা উঠে আসে তাহলে তার পরিমাণে বেশি বলে গণ্য হবে, মানে নাপাক বেশি পড়েছে। জি, নাপাক। কবুতর ও চূড়াইয়ের বিষ্ঠা, কবুতর ও চূড়াইয়ের বিষ্ঠা করলেও নাপাক হবে না। কবুতরের বিষ্ঠা অর্থাৎ কবুতরের পায়খানা, চূড়াই পাখি অর্থাৎ এই জাতীয় ছোট পাখির বিষ্ঠা যদি কেউ হয়, কয় পড়ে যায়, কয় পানি নাপাক হবে না, কারণ এগুলো সামান্য। আর বিশেষত কবুতরের বিষ্ঠা কিনা নাপাক না, এটা কারাহাতযুক্ত। তারপরে আসেন বড় ছোট যে কোনো প্রাণী, বড় ছোট যে কোনো প্রাণী যদি কুয়ায় মৃত্যু অবস্থায় পাওয়া যায়, এখন দেখেন আরেকটি মশলা, বড় ছোট যে কোনো প্রাণী কুয়ায়, যে কোনো প্রাণী যদি কুয়ায় কি হয় মৃত অবস্থায় পাওয়া যায়, কিন্তু কখন পড়েছে তা জানা না যায়, তাহলে দেখতে হবে মৃত দেহ ফুলে গেছে কিনা। ফুলে গেলে 3 দিন থেকে কুয়ার পানি নাপাক ধরা হবে। 3 দিন থেকে কুয়ার পানি কি ধরা হবে? নাপাক ধরা হবে। আর ফুলে না গেলে 1 দিন 1 রাত থেকে নাপাক ধরা হবে। ফুলে গেলে 3 দিন আগে থেকে পড়েছিল এটা মনে করতে হবে, আর ফুলে না যদি যায় তাহলে মনে করতে হবে এটা 1 দিন আগে থেকে পড়েছিল। সুতরাং এ সময়ের মধ্যে ওই পানি দ্বারা ওযু করা হলে নামাজ কাজা করতে হবে। এখন মনে করেন যে কেউ না দেখে কি করেছে, ওযু করে নিয়েছে, তাহলে তো এই নাপাক পানিতে ওযু করেছে, তো নাপাক পানিতে ওযু করলে তার নামাজ হবে না। সেক্ষেত্রে কি করবেন, নামাজ কাজা করতে হবে। এবং গোসল করা হলে বা জিনিসপত্র ধোয়া হলে শরীর তারপর কাপড় ও জিনিসপত্র ধুয়ে পাক করতে হবে। শরীর, কাপড়, জিনিসপত্র ধুয়ে পাক করতে হবে পরবর্তীতে। আর এখানে যে ভাষাটা বোঝানো হলো যে কোন প্রাণী যদি কি হয় পড়ে গেছে, কিন্তু কখন পড়েছে এটা যদি না জানা থাকে, তাহলে দেখতে হবে যে তার শরীরটা ফুলে গেছে কিনা। যদি ফুলে যায় তাহলে 3 দিন আগে থেকে ধরতে হবে, আর যদি ফুলে না যায় তাহলে 1 দিন 1 রাত আগে থেকে পড়েছিল এটা মনে করতে হবে। তো তখন থেকে কুয়ার পানি নাপাক। আর নাপাক পানির দ্বারা যদি কি করে থাকে, ওযু গোসল করে থাকে, তাহলে এর দ্বারা কি হবে না, নামাজ হবে না। আচ্ছা, এখানে ইস্তিনজা করার আদব, এই মাসলাটা পড়ে ফেলেন সবাই। দেখেন, ইস্তেঞ্জা তো কুয়ার পানির বিধান চলে গেল, এখন আছে ইস্তেঞ্জা করার আদব, অর্থাৎ ইস্তেঞ্জা মানে পেশাব পায়খানা যাওয়ার সুন্নত তরিকা। পেশাব পায়খানা করার কয়েকটি আদব এই। 1 নম্বর বাইতুল খোলা, অর্থাৎ বাথরুমকে বাইতুল খোলা বলা হয়। বাইতুল খোলায় বাম পায়ে দাখিল হওয়া, বাম পাতে কি করবে, প্রবেশ করবে, এবং ডান পায়ে বের হবে, ডান পা দিয়ে বের হবে। দাখিল হওয়ার সময় আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবাইস, যেটা আমরা এখানে এটা দিয়েছি আর কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এবং বের হওয়ার সময় আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি, এই দোয়াটা পড়বে। তবে এখানে যে ভাষাটা আমি সেটা হচ্ছে যে ভালো করে খেয়াল করবেন সবাই। বাইতুল খলা অর্থাৎ বাথরুমে ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকবে, তো ঢোকার আগেই, বাথরুমের গেটে ঢোকার আগেই, পা দেওয়ার আগেই দোয়া পড়তে হবে। ভিতরে নয়, ভিতরে দোয়া পড়া যাবে না। ভিতরে দোয়া পড়লে পারে এটা আবার গুনাহের কারণ হতে পারে। এই জন্য বাইরে দোয়া পড়তে হবে। দোয়া পড়া শেষ হলে পরে বাম পা দিয়ে ঢুকতে হবে। এরপরে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হতে হবে। পরিপূর্ণ বের হওয়ার পরে তারপরে কি করতে হবে, দোয়া পড়তে হবে। ভিতরে কোনো সময় দোয়া পড়া যাবে না। বাইতুল খোলা অর্থাৎ বাথরুমের মধ্যে কোনো অবস্থাতে কি করা যাবে না, দোয়া পড়া যাবে না। তবে এখানে আরো কিছু মশলা আছে, যেমন বাথরুমের মধ্যে অনেকে উজু করে, তারপরে বাথরুমের মধ্যে যে যদি কি থাকে উজু করার ব্যবস্থা থাকে, সেক্ষেত্রে দোয়া পড়বে কিনা, এমন কয়েকটি মশলা এখানে চলে আসে। হ্যাঁ, সেই ক্ষেত্রে মশলাগুলো এরকম হলো যে যদি বাথরুম এর সাথে অ্যাটাচ যদি কি থাকে, এরকম ভাবে আলাদাভাবে যদি গোসলখানা বা ই থাকে,
সেই ক্ষেত্রে বাথরুম আর যেহেতু গোসলখানা একটাই ঘর, একটাই দরজা, সেই ক্ষেত্রে এই বাথরুমের মধ্যে কি করা যাবে না, অজু করার সময় অজুর প্রথমে দোয়া বলা যাবে না, অজুর শেষে দোয়াও বলা যাবে না, বরং মাঝে মাঝে বের হয়ে এসে কি করতে হবে, পড়তে হবে। জি হ্যাঁ, ভেতরে কি করা যাবে না, যেহেতু এটা একটাই দরজা একটাই ঘর, সেই ক্ষেত্রে এটা পুরাটাই বাথরুমের হুকুমের মধ্যে চলে আসবে। আচ্ছা, অজুটা হয়ে তারপরে যাবে হুজুর? বলছিলাম ওই একটা রুমের মধ্যে অজুটা হয়ে যাবে? জি, অজু হয়ে যাবে ভাই। অজু হবে, কিন্তু দোয়াগুলো পড়া যাবে না আর কি, অজু হবে। 2 নম্বর দেখেন, ইস্তিনজা করার এবং ইস্তিনজা থেকে পাক হওয়ার সময় মাথায় টুপি বা কাপড় রাখা, মানে বুঝতে পারলেন, মাথা ঢেকে রাখা আর কি। জি জি নাম্বার 3, বাম হাতে পানি ঢালা, বাম হাতে পানি বা ঢিলা ব্যবহার করা বাম হাত দ্বারা। জি বিনা ওজুরে ডান হাত ব্যবহার করা মাকরুহ। ওজু ছাড়া কি করবে না, ডান হাত ব্যবহার করবে না। ব্যবহার করা যাবে। 4 নম্বর, মানুষ চলাফেরা ও ওঠা বসার স্থানে, যেমন ছায়াদার ও ফলদার গাছের নিচে, নদী, কুয়া ও হাউজের নিকটে এবং কবরস্থানে ইস্তেঞ্জা করা মাকরুহ। তাহলে যে গাছের নিচে ছায়া আছে বা যেখানে মানুষ উঠা বসা করে, ফল দেয়, এরকম গাছের নিচে ইস্তেঞ্জা করা ঠিক না। কারণ একটা ফল যদি পড়ে তার ইস্তেঞ্জার উপরে পড়ে, আর এটা যদি কেউ কুড়ায় খায়, তো সেক্ষেত্রে এটা নাপাক থাকবে। এই জন্য এইগুলো করা নিষিদ্ধ। 5 নম্বর, কোন গর্তের মুখে পেশাব করা উচিত নয়। গর্ত, কেননা গর্তে বিষাক্ত প্রাণী থাকলে দংশন করতে পারে, এই জন্য গর্তের মুখে পেশাব করবে না। 6 নম্বর, বাইতুল খালাই ও মাঠে কেবলামুখী বা কেবলা পিঠ হয়ে ইস্তেঞ্জা করা এবং বিনা ওজুরে দাঁড়িয়ে ইস্তেঞ্জা করা মাকরুহ। এখানে যেটা বলছে যে বাইতুল খালা বা খোলা মাঠে যেখানে হোক না কেন, কেবলা দিকে মুখ করে বা কেবলা দিকে পিঠ করে কি করতে পারবে না, ইস্তেঞ্জা করতে পারবে না বিনা ওজুরে। হ্যাঁ চিন্তা করতে পারবে না। হ্যাঁ, পেশাব পায়খানা কোনোটাই করতে পারবে না। এবং বিনা ওজুরে দাঁড়িয়ে ইস্তেঞ্জা করা মাকরুহ। এবং বিনা ওজুরে দাঁড়িয়ে ইস্তেঞ্জা করা কি মাকরুহ। আচ্ছা, 7 নম্বর, আবদ্ধ অল্প পানিতে পেশাব পায়খানা করা মাকরুহে তাহরিমি। অল্প এক জায়গায় পানি আছে, বা একটু অল্প একটা কুয়াতে বা অল্প একটা হাউজে অথবা পুকুরে অল্প পানি আছে, এখানে কেউ পেশাব পায়খানা করে যদি দেয়, তাহলে এটা তার জন্য কি হবে, মাকরুহে তাহরিমি হবে, এটা হারামের সমপর্যায়। হ্যাঁ, কারণ এই পানিটা ছাড়া তার কোনো পানি নেই, এই পানিটা তো মানুষ ব্যবহার করবে। এখন এই পানিতে যদি কেউ পেশাব পায়খানা করে দেয়, তাহলে পানিটা তো একবার বরবাদ হয়ে যাবে। সেই ক্ষেত্রে পানিতে কি করা যাবে না, পেশাব পায়খানা করা যাবে না, করলে পরে এটা হারাম হয়ে যাবে। হ্যাঁ, কিংবা আবদ্ধ বেশি পানিতে পেশাব পায়খানা করা মাকরুহে তানজিহি। কিন্তু বেশি পানি যদি হয়, যেমন বড় পুকুর, নদী, এক্ষেত্রে যদি কেউ পেশাব পায়খানা করে, সেক্ষেত্রে তার কি হবে, এটা মাকরুহে তানজিহি, কারাহাত যুক্ত, অর্থাৎ সামান্য এটা ত্রুটিযুক্ত হবে, অপছন্দনীয়। 8 নম্বর, ইস্তেঞ্জা করা এবং ইস্তেঞ্জা থেকে পাক হওয়ার সময় তেলাওয়াত বা জিকির করা মাকরুহ। দেখেন, ইস্তেঞ্জা করা এবং ইস্তেঞ্জা থেকে পাক হওয়ার সময় তেলাওয়াত বা জিকির করা মাকরুহ। এই মাকরুহ বলতে মাকরুহে হারাম নয়, তবে তাহরিমি নয়, তানজিহি। বা সাধারণ মাকরুহ বলতে আমরা তাহরিমি এবং তানজিহির মধ্যবর্তী যে মাকরুহকে বোঝায়, সেটা ধরা হবে এখানে। এরপরে আসেন 9 নম্বর, ইস্তেঞ্জার সময় বিনা প্রয়োজনে কথা বলা মাকরুহ। অবশ্যই যদি অন্ধ বা অসতর্ক ব্যক্তির গর্তে পড়া বা হেঁটে হোঁচট খাওয়ার আশঙ্কা দেখা দেয়, তাহলে তাকে সতর্ক করা আবশ্যক। সেক্ষেত্রে তো করতে হবে, যেহেতু একজন মানুষ বিপদে পড়ে যাচ্ছে, বিপদ থেকে উদ্ধার করা এটা জরুরি। আচ্ছা, তাহলে এখান থেকে হচ্ছে আমরা ইস্তেঞ্জা করার কিছু আদব শিখলাম। তবে এই ইস্তেঞ্জা করার আদব গুলো ভালো করে বেশি করে পড়বেন, যাতে করে এগুলো আমাদের আমলে এসে যায়।
এই পর্যন্ত থাকবে। হ্যাঁ, এ পর্যন্ত তারপরে থাকবে। যে কিছু প্রশ্নমালা আছে আমরা তারপর থেকে নাজাসাতের প্রকার ও বিধান এগুলো পড়বো ইনশাআল্লাহ। জি তো আজকে ইনশাআল্লাহ। যেটা পড়লাম সেটা এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম হযরত, আমার একটা প্রশ্ন ছিল। বলেন, প্রশ্ন বলেন। আমরা একটু আগে যে দোয়াটা শিখলাম এখানে হচ্ছে হ্যাঁ, আউযু বিল্লাহি এরকম একটা দোয়া, কিন্তু আউযু আমরা বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবাইস। জি জি আমরা সাধারণত এখন বলছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। মূলত এখানে এই দুটার এখানে যেটা বলা হয়েছে আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আর আমরা যেটা পড়ি আর কি আল্লাহুম্মা জি ইন্নী, প্রথমে, তাই না? অর্থ সেম তো, জি এই জি জন্য আর হাদিসের ভিন্নতার কারণে এখান থেকে এখানে এভাবে আনছে আর কি। হয়তো এই কিতাবওয়ালা যেখান থেকে এটা উদ্ধৃত দিয়ে লিখেছেন বা যে কিতাব থেকে, সেখানে ওই হাদিসের এভাবে আছে, এই জন্য তিনি এইভাবে লিখেছেন। হ্যাঁ, কাতেব। আর তাহলে আমাদের জন্য উচিত কোনটা হবে, এটা নাকি আমরা যেটা হ্যাঁ, শিখেছি সেটা? ওটাও পড়তে পারেন, এটাও পড়তে পারেন, অসুবিধা নাই। মানে অর্থ একই। আল্লাহুম্মা ইন্নী মানে হে আল্লাহ আপনি আমাদেরকে, আউযু বিল্লাহি আমাদেরকে কি করেন, মুক্ত আপনি করেন বা আমাদেরকে পানা চাচ্ছি আপনার কাছে, মিনাল খুবুসি ওয়াল খবাইস। হ্যাঁ, খুবুস আর খবাইস যেগুলো আহ, যেগুলো কি বদকার জি জিন, খারাপ যেগুলো বদ, দুষ্ট জিন আছে না, জি এগুলো খবিস, থেকে খবিস। আমরা কি চাচ্ছি? অনিষ্ট জিন থেকে আমরা আপনার কাছে আশ্রয় মুক্তি চাই। চাচ্ছি, বানা চাচ্ছি। এই জন্য একই অর্থ, আপনি চাইলে এটাও পড়তে পারেন, আর চাইলে ওটাও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। দোয়া হক জি। আদায় হয়ে যাবে। আচ্ছা, তাহলে এ পর্যন্ত আমরা পড়লাম ইনশাআল্লাহ। এতটুকু আমরা ভালো করে পড়বো। অনেক ইস্তেঞ্জার অনেক আদব কিছু আমাদের এখান উপর থেকে থেকে শিখতে পারবো। হ্যাঁ, বিশেষভাবে ইস্তেঞ্জার আদবটা আমরা বেশ ভালো করে পড়বো ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। খুব জরুরি সবার জন্য। ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা আমাদের জন্য জরুরি। জি জি ঠিক আছে, ভালোভাবে পড়বেন সবাই। আপনাদের এটা চেষ্টা থাকবে যে আমরা এখান থেকে হ্যাঁ দোয়ায় রাখবেন শাইখ। হ্যাঁ, অবশ্যই ফি আমানিল্লাহ, আপনারা সবাই চেষ্টা করেন, ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। তবে মজবুতির সাথে লেগে থাকতে হবে আপনাদেরকে। হ্যাঁ, ক্লাস করতে হবে, প্রত্যেকটা ক্লাস, একটা ক্লাস মিস করা যাবে না, এবং শুরু থেকে শেষ পর্যন্ত থাকা লাগবে। আমরা রেকর্ড ক্লাসগুলো দেখে নিই। হ্যাঁ, হয়তো কোনো সময় মিস্টেক হয়ে যেতে পারে, মানুষের কাজকর্ম, ব্যস্ততা অথবা শারীরিক দুর্বলতা, অসুস্থতা হতে পারে। সেই ক্ষেত্রে আমরা রেকর্ড ক্লাসটা করে নিতে পারে, এখান থেকে আমরা অনেক কিছু শিখে যেতে পারবো। আমি একটু ঠিক আছে, কথা বলতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। সবাইকে অনুরোধ করছি ওয়ালাইকুম আসসালাম। একটু কষ্ট হলেও আপনারা তাকরার গ্রুপে যোগ দিবেন। হ্যাঁ, সবাই তাকরার করার চেষ্টা করবেন, এতে আমাদের ফায়দা হবে। হ্যাঁ, আমরা অনেকেই তাকরার করি জি না। ওস্তাদ জি। একটু কষ্ট হলেও আমরা তাকরারে যোগ দিবেন সবাই।